কোন দিকটা? ওই দিকটা একটু জঙ্গল আছে, ওই দেখো ওই দিকে সব পুরনো বিল্ডিংগুলো আছে। আচ্ছা পুরো পুরনো বিল্ডিং আছে ওই দিকটা, ওইদিকে পুকুর আছে। আচ্ছা, পুকুরে কিছু তোমার নেই। তোমার এটা জ্বলছে নাকি, দাঁড়া একবার দেখি। হ্যাঁ চলছে। আর এই দিকটা এটা পুরোটাই হাসপাতালের এরিয়া। এই ঘরটা এখন আপাতত তাহলে কেউ থাকছে না নাকি? না, এবারে কেউ থাকে না, এবারে কেউ থাকে না, পুরো তালা লাগানো আছে, তালা লাগানো আছে, এবারে কেউ থাকে না। এই ঘর থেকে কিছু আওয়াজ টাওয়াজ কোনোদিন কেউ পেয়েছে নাকি? এবার যারা থাকে ওরা সব বলতো যে আওয়াজ পাওয়া গেছে, ঠিক আছে। আচ্ছা যারা থাকে এই বেড এসে খালি পড়ে, দেখো এখন ঘরে কেউ নাই বলে একটা আওয়াজ গম গম আসছে, তাই না? হ্যাঁ সে তো আওয়াজ ইকো হবেই। কিন্তু এইগুলো কি কেউ কেউ অন্যরকম ভাবে। দেখো রিউমার তো সবাই ছড়ায়, রিউমার মেটানোটাই আমাদের কাজ। ধরো বাই চান্স এখানে লোহার এই যে বেডগুলো আছে, এখানে হয়তো কোনো বিড়াল লাফালো, আছে আছে, তাই না? এখানে বনো বিড়াল আছে, বনো বিড়াল আছে। এবার দরজা জানলা এরকম ভাঙা আছে, খোলা আছে, এবার তো হাওয়ায় বিড়াল দোলে, লাফাতেই পারে। হাওয়ায় দোলে। এই গাছটায় বিড়াল ওঠে রাত্রিবেলায়, আচ্ছা এই যে গাছটা, এই দিকটা একটা আছে, আর এটা পুরোটাই জঙ্গল। আচ্ছা সব পুরো জঙ্গল, পুরো জঙ্গলের দিকটা। এটা পুরোটাই হাসপাতাল এরিয়া। এটাও একটা ঘর, এটাও একটা ঘর। ঘরটা মধ্যে খোলা খোলা যাচ্ছে না? ওহো, মানে ভেতর দিয়ে লাগানো, ভেতর দিয়ে লাগানো আছে। ওইটা দিয়ে একটা গেট আছে। এটা তো বোধহয় বাথরুম। এটা বাথরুম, এটা বাথরুম। এটা চাবি লাগানো, চাবি লাগানো। ওটা চাবিগুলো কার কাছে? চাবি ওই আমাদের হাসপাতালে একজন আছে, যার করে দায়িত্রী আছে, আচ্ছা তার কাছে আছে। তাছাড়া এখানে রাত্রিরে ভয়কে আসতে পারে না। হ্যাঁ, ভয় আগে আসতে পারে না কেউ, ভয় একা আসতে পারবে না। আমাদের যে সাইদুল্লাহ আছে, আমি রুমার বহুদিন ধরেই শুনছি এখানকার। না ওরা কেউ আসতে পারে না। আমি যখন এই হাসপাতাল যখন কলকাতা কিনে আসি, তখন আমাকে একবার বলেছিল এই সাইদুল্লাহ, আচ্ছা যে এখানে একা থাকতে পারি না, ভয় লাগে রাত্রে। ওইখানটাতেই কেউ যেতেন না। আর ওই দিকটা কি আছে? ওই দিকটা, ওই দিকটা, হ্যাঁ ওই ওই সব একটা ঘর আছে। বাড়ির মতো দেখা যাচ্ছে, ওটা কি হসপিটালের অংশ? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব আগে সব ছিল, এখন ওই দিকটা চলে গেছে, এগুলো সব পুরনো আগেকারে। ঠিক ওই আছে, দিকটা কেউ থাকে নাকি এখন? না কেউ থাকে না। ওই দেখো কিছুটা চেম্বার আছে ওইদিকে আছে, কিন্তু এদিকে কেউ থাকে না। এদিকটা যাওয়া যাবে? এদিকে যাবে, এসো এদিক চলো। থেকে, এই জঙ্গলটা দিয়ে যেতে হবে তাহলে। লাইট দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ওই সব চেনা রাস্তা আমার। এদিকে যাওয়া যাবে। এগুলো হচ্ছে পুরনো ঘর, বুঝলি তো, এগুলো পুরনো ঘর। এই ঘরগুলোতে যে সে একা যেতে পারবে না। তোমাকে জিনিস দেখা বসো, আমরা এখন এনে এসছি। হ্যাঁ, তো বহু বছর হলো এখানে কেউ থাকে না। না কেউ মাল কি পড়ে আছে এগুলো? হ্যাঁ, সব আমাদের হাসপাতালের মাঝে এরকম। হাসপাতালের জিনিসপত্র, তাই তো? হ্যাঁ, হয়তো আমরা এসছি, পাশ থেকে কেউ দেখলে মনে করেছি হয়তো কেউ চোর ঢুকলো নাকি ঘরে। যেখানে রিউমার আছে সেখানে চোরও ঢুকবে না ভয়েতে। ওইদিকে ঘর আছে, বুঝলি? এখানে সব হাসপাতালেরই মাল আছে। হ্যাঁ, এখানে ভয়ে কেউ ঢুকতে পারবে না। আচ্ছা, এই যে মালগুলো আছে, ইঁদুর তো আছেই। বিড়াল ধরতে আসে, কিছু করে আওয়াজ হলো, হয়তো বাস থেকে ওইখানে যে রুমগুলো আছে কোয়ার্টার, আচ্ছা, ওরা হয়তো ভাববে যে ভেতরে কিছু আছে। এইসব কোনো জিনিসই নাই, ওটা আতঙ্ক। সে তো বটে। এই যে কেমন আওয়াজ আসছে, হ্যাঁ তো বিড়াল ফিরাল লাফালো। তাহলে
এটা যদি পরে আর রাতে আওয়াজ অনেক দূর অব্দি যায়। রাত্রিরে ঘড়ির কাঁটার আওয়াজ বুঝতে পারছি, এটা বুঝতে পারছি না, সব প্লাস্টিক। এই ঘরে এখানে তো এতদিন এই উনি আমাদের ছেলে সাইদুল্লাহ কোনোদিন এখানে আসে নাই। সাইদুল কোনোদিন আসেনি ভয়তে? ওই রুমটা আর যেখানে ডিউটি করে, আর আমরা চিমড়াতে এসে নাহলে ওই মুখের ওনাতেই থাকে, মাতৃযান ঘর আছে এখানে, একা আসার কোনো প্রশ্ন নেই ভয়ে। তুমি একবার ধরো এটা, অনেকদিন পর ভিডিও আসছে। তো ব্যাপারটা হচ্ছে মন্তেশ্বরে, জায়গার নাম নেবো জায়গার নাম মন্তেশ্বর হাসপাতালে একটা স্টাফ কোয়ার্টার আছে, তাই তো? স্টাফ কোয়ার্টার তো, যেখানে রুমার আছে। তো রুমারটা এটাই আছে। দাদা কীরকম রুমার এখানে আছে তুমি বলো একবার। আওয়াজ যেগুলো আমাকে বলা হয়েছিল, কেউ থাকতে পারে না। রুমার বলতে বলেছিল যে এখানটায় একা থাকা যায় না, ভয়ঙ্কর আওয়াজ আসে, আর এমন আওয়াজ আসে মনে হয় যেন কিছু একটা আছে, সেই হিসাবে ওনারা একা থাকতে চাইতো না। এবার 2-3 জন আছে বলে থাকে, একা কেউ থাকতে চায় না, ভয় করে। তো আমাকে বলা হয়েছিল যে ঘড়িটাও বন্ধ হয়ে গেছে। আমাকে বলা হয়েছিল যে এখানে পারলে একবার যাও, একা ইনভেস্টিগেশন করে এসো, না কোনো ক্যামেরাম্যান সাথে যাবে না কেউ যাবে। তো আমি একাই এসেছি। আমি জাস্ট কোয়ার্টারগুলো ঘুরে দেখলাম। এখন বাজে হচ্ছে গিয়ে 11টা 4, ঠিকঠাক আসছে। আলোটা একবার নামাও তো, দাঁড়াও। 11টা 4 বাজে। তো আমি আছি রাতে, আর এখানে আমি একা আসবো এই জায়গাটায়। জাস্ট দেখে গেলাম খুব কতটা জঙ্গলের ভেতর দিয়ে দাদা নিয়ে এলো, তুমি দেখতে পেলে। রাতে 1টা-1.5টার পর আমি একা এখানে ইনভেস্টিগেশন করতে আসবো। যদি কিছু থাকে ডেফিনেটলি তোমাদের সামনে আসবে সেটা। তো আমি একটা যেটা বুঝলাম বড় ভাই, সেটা হচ্ছে এই যে ঘরে এত মালপত্র, হ্যাঁ, তো এখানে যদি বাই চান্স কোনো ইঁদুর হোক, বেড়াল হোক, যদি লাফায় টাং করে একটা আওয়াজ হবে বা ধপ করে একটা আওয়াজ হবে, ভালো রকমই আওয়াজ হবে। মাল আছে যেহেতু ঘরে, আর যেখানে এত এই যে গদি টদি এসো এত কিছু মাল আছে, এখানে কিন্তু ইঁদুর বেড়াল কিন্তু থাকতেই পারে, আমাদের বাড়িতেই থাকে ইঁদুরের উৎপাত। তো এই সময় আওয়াজ বেসিক্যালি পাওয়া যায়। তো আমি সেটি মানে আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম যে এরকম ডাক্তারেরাও ভয় পাচ্ছে। হ্যাঁ দাদা, একা এলে ভয় করবে। সায়েন্সের যুগে ডাক্তারেরাও ভয় পাচ্ছে হসপিটালে থাকতে। তুমি বলো না, তুমি তো এখানে স্টাফ কোয়ার্টারে আছো, তো এখানকার রিউমারটা নিয়ে এদিকে আর কিছু দেখার আছে নাকি? এটাতে এইভাবেই রুম আছে, মানে বলতে এইভাবেই জঙ্গলের রুম, সেম রুম ওইদিকে আছে। এই দিকটা গেলে সেই বিচুতো পাতাগুলো আছে, বুঝতে পেরেছো? এদিকে সেই বিচুতো পাতাগুলো আছে। আচ্ছা, এটা কি খাটা পায়খানা ওই কুয়োটা নাকি বলো তো? হ্যাঁ এখানে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এদিকে সেই বিচুতো পাতাটা আছে, ওইদিকে যাওয়া যাবে না, সেই চুলকানি যেগুলো না, এদিকে সেই পাতাগুলো আছে। আচ্ছা, এই সেম এরকমই রুম। বেশ। মানে কতদিন ধরে যে মানুষজন আসে না, রাস্তাটাও বন্ধ হয়ে গেছে এখানকার আসার, তাই না? এই রুমটা ঢুকেছিলাম নাকি দাদা? কোনটা? ওইটা ঢুকবে? যাবো, যাওয়া যাবে? এটা চলো। জঙ্গলে ভর্তি তো পুরো একদম। আসো, পুরো সব ঝুলে ভর্তি। আসো, দেখলে কেমন আওয়াজ হলো? তাহলে এই আওয়াজটা দেখলে ভয় খেয়ে যাবে। তা তো বটে। ভূতের উৎপাতে সব ছেড়ে দিয়ে পালিয়েছে নাকি? তারা বলে যে ভূতের উৎপাতে এখানে কেউ আসতে হয় না। এখানে কি আছে? আগেকার সব মালপত্র পড়ে আছে, মালই আছে, সব মাল পড়ে আছে। এগুলো তো তালা নাকি? এখানে সব মালপত্র পড়ে আছে। এই
সেই তোমার ভিতরে ঢোকা যাচ্ছে না, দরজাটা অর্ধেক খোলা, সব হসপিটালে মালপত্র। খোলা যাবে না দরজাটা? না, সব ঝুলে হচ্ছে, খোলা যাবে না, এই যে মালগুলো হচ্ছে ভয়ানক আওয়াজ হবে। তাহলে এই কটাই তো, আর নেই তো ওদিকে রুম? না আর নেই। এই কটাই কোয়ার্টার, শুধু ব্যবহারযোগ্য বোধহয় তোমাদের কোয়ার্টারটাই যেটাতে আছো। হ্যাঁ হ্যাঁ, আসো। সাইদুল্লাহ এখানে একা আসতে পারবে না। আসতে পারবে না সাইদুলদা? না, এই সামনে লাইট মারলেও ও যাবে না, বলে তুমি আগে চলো তারপর আমি যাচ্ছি, এরকম বলবে। এই দেখো, এখানটা কে থাকে? এই তো এই রুমটাই তো আমরা আছি তো। ও আচ্ছা, এই রুমটাতে তোমরা আছো। এখানে সব ভাত ফাত পড়ে থাকে, ঠিক আছে, আচ্ছা ভাত, মাছের কাঁটা এইসব ধর পড়ে থাকে। আচ্ছা। বাই চান্স বিড়াল আসছে খেতে, এই আওয়াজ হবে। এইখানে দরজা, এখানে তো দরজা অর্ধেক পাল্লাই নেই। বিড়ালটা যদি এইখান থেকে এই খোপটা দিয়ে যদি লাভ মেরে ঢুকতে যায়, হুম। নিশ্চয়ই এখানে আওয়াজ হবে। তাহলে আমিও ওই ঘরে যারা থাকবে তারা ভাবে যে কেউ হয়তো ঢিল মারলো, তাহলে কিছু একটা হলো, বুঝলি তো, এইভাবে ভয় করবে, এইভাবে ভয় করবে। আসতে কথা দেখো, তাহলে এইভাবে ভয় করবে। আমি এখানে সরকারের কাছে একটা আবেদন রাখবো যে যেখানে স্টাফ কোয়ার্টার আছে সেগুলো যেন একটু নজর দেওয়া হয়। যেখানে লোক বসবাস করছে সেখানে এই যে লতা পাতা, ওইদিকে পেছনে দরজাটা দেখলাম পুরো ভেঙে গেছে প্রায়, এগুলো তো একটু মেরামতের ব্যবস্থা করতে পারে। ও ইয়ে না, ও নতুন আমাদের রুম হয়েছে। কোনটা গো? ওই যেমন সব নতুন নতুন বিল্ডিং, আচ্ছা, নতুন সব বিল্ডিং কাজ চলছে, ওগুলো সব হবে। ওইগুলো? হ্যাঁ, এগুলো সব পুরনো হয়ে গেছে তো, হয়তো কোনোদিন ভেঙে পড়ে যাবে, যে বয়স যাকে বলে। সে তো বটে। এই ঘরটা যাবে, শোনো, এখানে আমরা থাকি, রান্না বান্না করি আমরা। এখানে তো স্কুটি রাখা আছে তোমাদের। হ্যাঁ, এটা আমার গাড়ি। প্রবলেমটা কি হয় এখানে? এখানে আমরা মাঝে রান্না বান্না করি। এই একটা রুম আমাদের, ব্যবহার সব করে দিয়েছে, মানে বাথরুম এখানে যে কটা বিল্ডিং দেখলে, বাথরুম কটাই কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা এখানে বাথরুম ব্যবহার করা হয়, ওটাতেও করা হয়, আচ্ছা। ঠিক আছে। বাথরুমে আমরা সব ব্যবহার করি, এই দেখো, বাথরুমে সব ব্যবহার করি আমরা কিন্তু। ওইদিকে হ্যাঁ, এই বাথরুমগুলো তো ব্যবহারযোগ্য। হ্যাঁ, করা হয়, সবাই করি। এই দেখো, টপ করে জল পড়ছে, এটা তো একটা আওয়াজ হবে, এই আওয়াজে কতজন ভয় খেয়ে যায়। এই আওয়াজই ভয় খেয়ে যাবে। এটা খুললেই জঙ্গল, নেই বুঝ। হ্যাঁ, চিন্তা করো। আমি এই জিনিসগুলি, এই জন্যই বললাম সরকারকে এইগুলো দিকগুলো দেখা উচিত। এগুলো কী করবে, এসব ভেঙে সমান হয়ে যাবে, দিয়ে আবার নতুন করে হবে, আগেকার না। সব নতুন বিল্ডিং হয়েছে, ওই একটা বিল্ডিং হয়েছে নতুন, ওই একটা হয়েছে, ওই একটা হয়েছে, এখন অলরেডি 3খানা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আবার হবে, কাজ চালু আছে, এগুলো সব পরিষ্কার হয়ে যাবে, আস্তে আস্তে কাজ চলছে। কিন্তু হ্যাঁ, এখানটায় 102-এর যে ড্রাইভারগুলো 102-এর, তারা একা এখানে আসতে পারবে না, দেশে থাকতে পারবে না, ভয় করবে। সে তো বটে। আমি সবারই মন সমান নয়, কেউ ভয় করে, কেউ হয়তো ভয় করে না, কিন্তু যারা ভয় করে তারা একা থাকতে পারবে না। আমাকে যেমন একটু আগে যে শুয়ে আছে সে বললো একটু থাকো, তাহলেই বুঝতে পারবে এখানে কি হয় না। উনি বললো, না ভাবো, ঠিক আছে। এবার এই ভাষা যারা কোনোদিন যারা ভয় করে, তাদেরকে যদি বলা হয়, সে তো আর ঘুমোবেই না। হয়তো আমাদের বললে আমরা এইসব বিষয়ে অতটা মাইন্ড লিই না বলে ঠিক আছে, কিন্তু অচেনা একটা কেউ যদি আসে, যদি এই ভাষাটা বলে যে খানিক্ষণ থাকো, দিয়ে বুঝতে পারবে, তাহলে সে বেচারি তো গেল, সে তো গেল, ঠিক আছে। ঠিক আছে, রাত আর একটু বাড়ুক, তারপর দেখা যাবে। হ্যাঁ, এই রুমটাই শুধুমাত্র বাসযোগ্য। এই যেমন আমাকে যে দাদা ডেকেছিল, এটা তার বিছানা। আর এটা এবার আমরা যে থাকবো, এটা তুমি থাকবে, তোমার আজকে আমরাও থাকবো, আমি এখানেই থাকবো আজকে সারাটা রাত, দেখি কি হয় না হয়, তারপর তো আছি। এসো, আমাকে যে
গেছিলো তখন, হ্যাঁ এখানে বলছিল যে ডুম নাকি ভেঙে গেছে, তুমি কথা শুনেছো এরকম? আমাকে বললো নাকি ওই সেই তোমাদের সেই ড্রাইভারটা অ্যাক্সিডেন্ট করার পর নাকি খুব উৎপাত করেছে। হ্যাঁ হতে পারে। শুনেছো কি তুমি? তুমিও তো থাকো এখানে। শুনেছি, বলছিল, ঠিক আছে। তো বলছে নাকি ডুম ভেঙে দিয়েছে। তো ডুম তো শর্ট সার্কিটের কারণেও ভাঙতে পারে। হ্যাঁ ডুম শর্ট সার্কিট ভাঙতে পারে, ভোল্টেজ বেশির কারণে বাস্ট হতে পারে, এরকম সিস্টেম হয়। ভোল্টেজ ধরো বেশি এসছে, ওটা 100 ওয়াটের ডুম, অথচ 100-এর উপরে বেশি ভোল্টেজ এসছে। রবিউলদা বলছিল এখানে এসে একা থাকার কথা। তো রবিউলদা বলছে কেউ থাকতে পারে না এখানে। হ্যাঁ আগে যেসব ছেলেগুলো ছিল তারা সত্যি করে থাকতে পারতো না, ঠিক আছে। আমরা এখন এখানে এসেছি, বেশি দিন হয় নাই, তবে আমাদের অতটা আতঙ্ক আসে নাই। আমি হয়তো এখানে 3 মাস না 4 মাস তোমার এসেছি। কথাটা আমি বলতে পারবো না, তবে তোমার সঙ্গে যে আছে সে তো ভালোই ভয় পায়। হুম, ও বেরোবে না। বেরোবে না, প্লাস তোমার সাইদুলদাও সেম। ও বেশি ভয় করে। আমাকে এখানে একা আসতে বলা হয়েছিল, সেই জন্য আমি রানাকে আনতে পারিনি। ক্যামেরা ধরারও কেউ নেই, দাদাকে দিয়ে ক্যামেরা ধরিয়েছি। জানি না কীভাবে ভিডিওটা আসছে না আসছে। দাদা এইভাবে আলোটা এইভাবে ধরো, হ্যাঁ। তো আমি আছি রাতে আজকে, দেখি এখানে কি হয় না হয়। কোনো আওয়াজ বা কিছু যদি পাওয়া গিয়েও থাকে সেটা বেড়াল বা কিছুরই হবে। এখন তো পাওয়া যায়নি, যদি রাতে পাওয়া হয়ে গিয়ে থাকে তার মানে এই নয় যে প্রতিটা ভিডিওতে আমি একই কথা বলি। এই যে এত ঘরে মালপত্র, এখান থেকে যদি দুম করে কিছু একটা আওয়াজ হয়েও যায়, তার মানে তো এই নয় যে ভূতে এসে করছে আওয়াজটা। তবু আছি। এত লোহার লক্করের জিনিস, এ দেখো, বুঝতে পারছো? দুম করে আমি তো জাস্ট এটা টাচ করলাম, কোনো বিড়াল যদি লাফায় আরো বেশি জোর আওয়াজ হবে এর থেকে, তাই না? রাতে আছি, নেক্সট ভিডিও রাতের এখানে আসছে। পুরোপুরি আমি একা থাকবো এখানে রাতে ভিডিও করার জন্য। তো চ্যানেল সাবস্ক্রাইব করো, সাথে থাকো। আর এই ভিডিওটা কেমন লাগলো, প্লেস কেমন লাগলো জানিও। আর দাদা তোমার ফোন, ঠিক 11:17 বাজে দাদার ফোন এখন। তো আচ্ছা অঙ্গাজি থাক। ঠিক আছে। আর আরও একটা কথা, সেটা হচ্ছে আমার ব্লগ চ্যানেলটার ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিলাম, নতুন ব্লগ চ্যানেল, যেখানে এই ভিডিওগুলোরই আনকাট কিছু আসে। আরও আরেকটা কথা, মন্তেশ্বর এলাকার মধ্যে, বর্ধমানের মন্তেশ্বর এলাকার মধ্যে থেকে যদি কেউ এই ভিডিওটা দেখো, তারা কমেন্ট বক্সে জানাও যে আদৌ কি এই জায়গাটার ব্যাপারে যে রিউমারগুলো শোনা যাচ্ছে সেটা কি সত্যি। কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমি তো আছি আজকে রাতে। চলো দাদা, দেখছি, এসো। মোশনে আলোই নিচ্ছে না, কনস্ট্যান্ট জ্বলে আছে।